যে দুধ খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, মানে সাদা কোনো জিনিস থেকে তাদেরকে নিষেধ করে যে ওটা খেলে ওই বার্নটাও সাদা হয়ে যাবে। কিন্তু একদম এটা খুবই মাত্রায় অত্যন্ত রং একটা যে ধারণা। অথচ এই সময় এই জিনিসগুলো বেশি খেতে দেওয়া উচিত, কারণ হাই প্রোটিন, আমাদের দুধ ডিম এগুলো তো প্রোটিন, ফুললি প্রোটিন। অনেককে মাছ মাংস থেকেও বিরত রাখা হয়, আসলে এগুলো সবই খেতে হবে। দুধ ডিম এটা আরও বেশি করে খেতে হবে। এবং এখানে শুনলে একটু মানে একটু মনে হতে পারে হাস্যকর। আমি আমার রোগীদেরকে অনেক সময় বলি যে আচ্ছা, যে আপনি যে দুধ ডিম খেলেন না এতদিন, এটা কেন খেলেন না? তাহলে দুধ ডিম খেলে আপনার এটা সাদা হবে। তাহলে দুধ ডিম আহ, দুধ ডিম খেলে কি, খেলে আর না খেলে আমরা যে যে মল ত্যাগ করে গেছি সে দুধ খেলে কি সব সাদা মল বের হয়? তো এই জিনিসটা এরকম না। তো এটা হলো অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হয়ে আমাদের শরীরের মধ্যে ওই নিউট্রিশনটা যাবে। আমাদের নিউট্রিশন খুব বেশি প্রয়োজন, কারণ যখনই কেউ এরকম দগ্ধ হয় তার শরীরে ইমিউনিটি কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়, মানে আদার্স অনেকগুলো ফ্যাক্টর আসলে হয়, যেটা জন্য সে ইনফেকশনের চান্সটা বাড়ে। তারপর তার শরীরের কন্ডিশনটা দুর্বল হয়ে যায়। এই জন্য আমাদের এই নিউট্রিশাস খাবারগুলো অবশ্যই খেতে হবে, এবং দুধ ডিম অবশ্যই বেশি করে খেতে হবে। যে টক খাওয়া যাবে না, আসলে টক তো ভিটামিন সি, ওই ক্ষেত্রে খেতে হবে। হিলিংয়ের জন্য তো আমার ভিটামিন সি প্রয়োজন, হিলিংয়ের জন্য আমার প্রোটিন ভিটামিন সি এগুলো তো প্রয়োজন। তো এই খাবারগুলোর মধ্যে তো এটা রয়েছে। দুধ ডিমের মধ্যে রয়েছে হাই প্রোটিন খাবার এটা। আবার ভিটামিন সি আছে, যত সাইট্রাস ফ্রুট, যত ধরনের টক টক ফ্রুটস আছে, টক যত ধরনের ফল সব কিছুর মধ্যে আছে হলো ভিটামিন সি। আবার ধরে নিতে হবে টক ফল মানেই হলো সাইট্রাস ফ্রুটস, এইটা হলো ভিটামিন সি সমৃদ্ধ। যদি আমি টক না খাই, টক দিয়ে তো আমার হিলিং হবে। হ্যাঁ, ওটাও একটা ভুল ধারণা যে টক খাওয়া যাবে না, এটা না। আমরা ভিটামিন সি এর মধ্যে আমাদের ভিটামিন সি সমৃদ্ধ খাবার তো রয়েছে, যে লেবু, তারপরে ফ্রুটসের মধ্যে পেয়ারা, আদার্স আমলকি, এবং যত টক খাবার আছে এর মধ্যে এটা পাওয়া যায়। এই জন্য এটা খেতে হবে। আমরা প্রোটিন খাবার খেতে বলি বেশি, যেমন ডিমটা আমরা খুবই খেতে বলি, কুসুম বাদ দিয়ে যে সাদাটা, এটা যার যত বার্নের পরিমাণ বেশি তাকে তত বেশি আমরা খাওয়ার এটা পরামর্শ দিই। প্রয়োজন অনুযায়ী 4টা 6টা 8টা পর্যন্ত ডিম আমরা খেতে বলি অনেক সময়, পোড়ার ধরনের উপরে বা পার্সেন্টেজের উপরে। আর সাথে ভিটামিন সি আমরা দিই, যদি তার কোনো ডায়াবেটিসের প্রবলেম না থাকে আমরা ভিটামিন সি অবশ্যই যোগ করি। খাবারটার নিউট্রিশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা যে ঔষধ এবং পথ্য বলি, পথ্যর পার্টটাই হলো খাবারটা অবশ্যই তাকে হাইলি নিউট্রিশাস খাবার খেতে হবে। এবং এখানে আরেকটা পরামর্শ দেওয়া হয় যে যে খাবারে অ্যালার্জি আছে এবং যে খাবারে তার অ্যালার্জি আছে এই খাবারগুলো আমরা নিষেধ করি। হ্যাঁ, যেটা কারণ বার্নে তো ইচিং একটা সমস্যা হয়। অ্যালার্জিক খাবারের মধ্যে ধরেন চিংড়ি মাছটা আমরা অ্যাভয়েড করতে বলি, চিংড়ি মাছ, ইলিশ মাছ। এদিকে খাবারের মধ্যে বেগুন, বা যার অনেকে একটা জিনিসের উপরে একজনের অ্যালার্জি থাকতে পারে, তার কোনটা অ্যালার্জি সেই খাবারটা সে অ্যাভয়েড করবে ওই সময়। মাংস, মাংস হচ্ছে, মাছ তো অবশ্যই ভালো। আমরা মাছ খাবারটা সবই, মাংস খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, মাংস খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রোটিনাস খাবার খাওয়া যাবে, এটা নিয়ে খুব বেশি রেস্ট্রিকশনের বিষয় না। তবে এখানে তেল এগুলো যেন অ্যাভয়েড করা যায়, চর্বি, মাংসের মধ্যে চর্বি জিনিসটা একটু অ্যাভয়েড করে। এবং মুরগির মাংস এই ক্ষেত্রে আমরা প্রিফার করি বিফের থেকে, মুরগিটা বেশি স্যুপ করে খেলো ভালো।